নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু এইদিকে বেশ ভালো আছি। দুদিন যাবৎ শরীরটা বিশেষ একটা ভালো ছিল না, কিন্তু আজকের থেকে বেশ ভালোই লাগছে। আর আজকের দিনটি হচ্ছে ওই সোমবার, আর ঘড়ির কাঁটা এখন বাজে 10টা 15। আর এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি আমার, আর রান্নাটাই শুধু কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছ চাটা কিন্তু আমি বসিয়েছি। এখন চাটা বানিয়ে নিয়ে একটু আরাম করে বসে চাটা খেয়ে তারপরে যা যা আর কি করণীয় কাজ পড়ে সেগুলো করব, সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর বলতে পারো বেশ অনেকটা দিন পরে আজকে তোমাদের সঙ্গে একটা বড় ব্লগ শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা প্লিজ ধৈর্য ধরে ব্লগটা ওয়াচ করো। তো চলো ঝটপট করে চাটা বানিয়ে নিই আর বসে বসে চাটা খাই। ঠিক আছে, টাটা, পরে আবার দেখা হচ্ছে। তারপরে এই যে চা খেতে বসে পড়লাম। আমি বারান্দায় বসলাম, যদিও অনেক রোদ বাইরে দেখতে পাচ্ছ। আর কি বলো তো, আজকে না অনেকটা ঝটপট করে রান্না করেছি। দুটো কড়াই ইউজ করেছি জানো তো, যাতে মামার পাপা নিয়ে যেতে পারে। কি বলো তো, পরে করলেও সেগুলো আমাকে রান্না করতে হবে, আর মানুষটা নিয়ে যেতে পারবে না। আমার কেমন যেন একটা লাগে। তো যাই হোক, আমি চটজলদি আর কি করে দিলাম। অনেকটা সকালেই উঠেছিলাম, কিন্তু কি করে যে টাইম চলে যায় বলাই মুশকিল। তো যাই হোক, এইদিকে তারপরে চাটা খেয়ে দিয়ে আমি না বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। বিছানাপত্রগুলো তো অনেকক্ষণ থেকে রয়েছে, যেহেতু মামা উঠে গেছে অনেকক্ষণ হলো, এখনও বলে গোছানো হয়নি। আর এখন বেশি বেলা হয়ে গেলে না দেখবে এত আলসি লেগে যায়, কোনো কাজই করতে ইচ্ছা করে না। ওই কারণে ভাবলাম যে না, বসে থেকে লাভ নেই, কাজগুলো চটজলদি করে ফেলি, পরে ফ্যানের তলায় আরাম করে বসবো। তো ওই কারণে এখনও মৃদু মৃদু কিন্তু ঠান্ডা লেগেই যাচ্ছে বন্ধুরা। আমাদের কেমন অবস্থা বলো তো, কম্বল না হলেও চলছে না, আবার এইদিকে ফ্যান না চালালেও হচ্ছে না। ফ্যানটাও কিন্তু ফুল স্পিডে চলছে, প্লাস কম্বলটাও থাকছে। অ্যাকচুয়ালি কী বলো তো, পুরো গরমটা এখনও না পড়েনি, কিন্তু গরম লাগছে। কিন্তু কিন্তু ওই ফ্যান না চালালেও হচ্ছে না, ওরকম একটা ব্যাপার। কম্বল না নিলেও হচ্ছে না। তো আমার মতন এরকম কে কে করো অবশ্যই কমেন্টে জানিও। আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো রান্নাঘরের কি অবস্থা দেখো, যা তা অবস্থা। দুটো কড়াই দুই দিকে পড়ে রয়েছে, এগুলো সব এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। দেখেছো, এগুলো মোছামুছি করতে হবে। তারপরে পরে একটা একটা করে এগুলো একটা একটা করে না করলে পরে না সময়ের সঙ্গে অ্যাকচুয়ালি পেরে ওঠা যায় না। তাই ওই গুছিয়ে গুছিয়ে না করলে পরে সব কাজই এলোমেলো হয়ে যায়। দেখো, ছোট সংসারে না দেখবে গুছিয়ে কাজ করলে অনেকটা সময়ও বেঁচে যায়, প্লাস কাজ করেও আরাম লাগে। আর উল্টোপাল্টা হলে কাজে আমার তো বিশেষ করে কাজ যদি একটু উল্টোপাল্টা হয়, আর টাইম যদি একটু উল্টোপাল্টা হয়, এত বিরক্তি লাগে। তখন মনে হয় কি থেকে যে কি করব সেটা নিজেই বুঝতে পারি না, এরকম একটা ব্যাপার। যেহেতু মামার 12টা থেকে 12:30 নাগাদ স্নান করায়, ওই টাইমটা ওভার হয়ে গেলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। প্লাস নিজে ওই 2 থেকে 2:30টার মধ্যে স্নান সেরে নিলে, ঠান্ডার দিনের কথা বলছি, 1:30টার মধ্যে তো ঠিক আছে। আর গরমের দিনে একটু যতই গরম থাক, 2-2:30টার মধ্যে স্নান সেরে নেব, না হলেই না মাথাটা পুরো গরম হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো ওই যেদিকে আমি চটজলদি করে মুছে নিচ্ছি বন্ধুরা। মুছে নেওয়ার পরেও অনেক কাজ থাকে, অনেক কাজ। শুধু রান্না করলে হয়? রান্না করো, মোছামুছি করো, বাসন মাজো, অনেক কাজ বলো। যেহেতু আমাদেরকে নিজেরাই করতে হয়, হেল্পিং হ্যান্ড আমাদের নেই, আর আমাদের প্রয়োজনও পড়ে না অ্যাকচুয়ালি। আমরা রাখবোই বা কেন? 3জনের সংসার আবার হেল্পিং হ্যান্ড যদি রাখি, আর ফালতু খরচা করতে লাভ নেই বলো। সব কিছু তো দেখতে হবে, সব দিকেই দেখতে হবে। 2-1 টাকা বাঁচলে তো আমাদেরই লাভ, মানুষের তো আর লাভ না। তো এই যে দেখো, তারপরে কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। দেখো, বাসনগুলোও মেজে নিয়েছি, প্লাস র্যাকে তুলে দিয়েছি। আর এখন কি রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এই যে মাছের ঝোলটা দেখো করেছি আলু বেগুন দিয়ে, চাপলা মাছ, আর হচ্ছে 4টে ঝোল করেছি, আর 2টো ভাজা রেখেছি। আর এই যে নিরামিষ তরকারিটা যা লাগে না আমার, অসাধারণ লাগে, আমার খুব প্রিয় জানো তো। কারা কারা এরকম নিরামিষ তরকারি খাও অবশ্যই কমেন্টে জানিও। আর কয়েকটা সয়াবিনও দিয়েছিলাম জানো তো। আর এইদিকে মূলো দিয়ে ডাল করেছি, প্লাস এই যে মামার জন্য সয়াবিন, কারণ মামা একটা জিনিসও খাবে না এখান থেকে। আর এই যে একটা মাছ ভাজা মামার পাপাকে দিয়েছি, আর একটা আমার জন্য রেখেছি, আমি ওটা খাবো দুপুরবেলা। আর চলো এখন এই যে ঘরটারগুলো একটু মুছে নিব। আমি না এর আগেই ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে গিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারলাম না। কেন জানো তো? কারণ কি বলো তো, আমার মোবাইলে না দেখছি যে
10% চার্জ, মানে কি বলবো, ভিডিও শ্যুট করতে করতে আমি খেয়ালই করিনি মোবাইলে চার্জ নেই, তো অফ হয়ে যাবে, আর এগুলো তাহলে আমি আর শ্যুট করতে পারতাম না। তো ওই চিন্তা করে আর কি চার্জটা দিয়ে রেখেছিলাম যে চার্জ হোক, আমি পরেরগুলো শ্যুট করে নিব। প্রায় সব কাজই তো শেষ, এখন শুধু মামের গোপাল সোনার স্নান করা বাকি। তো এই কাজগুলো করে মামাকে হচ্ছে স্নান করাবো আগে, তারপরে হচ্ছে আমি নিজে করব, প্লাস গোপাল সোনাকে করাবো। তারপরে কিছুক্ষণ রেস্ট করে ভিডিও এডিটিং থাকে, ভয়েস ওভার দেওয়া থাকে, এগুলো করে নিয়ে খেতে বসবো। আর বৃহস্পতিবারে তো ভোট বন্ধুরা, তোমরা কারা কারা কোথায় কোথায় যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমিও যাচ্ছি, তা আমার তো বাবার বাড়িতেই রয়েছে এখনও, তো ওখানেই আমাকে যেতে হবে। তো যাই হোক, আমি ভাবছি মানে ভাবছি আর কি কালকে যাব, মঙ্গলবার আর কি কালকে। তো দেখি কি করা যায়, কালকে যাব না পরশু যাবো সেটা বুঝতে পারছি না, সেটা কালকে হলেই বুঝতে পারা যাবে। আমার পাপা তো বললো যে মঙ্গলবারই দিয়ে আসবো, কালকের কথা বলছে আর কি, দেখি কি করা যায়। এইবারে ভোটটা কোনোভাবেই মিস করা যাবে না বন্ধুরা, যেইভাবেই হোক যাবই। আর মামার তো স্কুল ছুটি, এখন অসুবিধাটা নেই, গরমের ছুটি এখনও পড়েনি যদিও, কিন্তু এই ভোটের কারণে স্কুলটা ছুটি পড়েছে, সেহেতু মানে ভাবছি 2 দিন আগেই যাব। নয়তো ছুটি না থাকলে ভেবেছিলাম যে বৃহস্পতিবারে যেহেতু ভোট, সেহেতু বুধবারে যেতাম আমরা, তো মামার পাপা দিয়ে চলে আসতো, ওনারও তো রয়েছে এখানটায় ভোট, তো সানডেতে আবার গিয়ে নিয়ে আসতো। তো যাই হোক, এইদিকে সব কাজ কমপ্লিট করে মামাকে স্নান দান করিয়ে দিয়ে আমি কিন্তু ফ্রেশ হতে চলে গেলাম বন্ধুরা। আর বাড়ি গেলে না কয়েকদিন হয়তো ব্লগ শর্টস দিতে পারবো কি না বলতে পারছি না, কারণ ওখানে তো বাবার বাড়িতে ওয়াইফাই কানেকশনটা নেই না, অসুবিধা হয়ে যাবে। আর মোবাইলে যতই থাক, হয়তো শর্টস ভিডিওগুলো আপলোড করতে পারবো, কিন্তু ব্লগ ভিডিও আমি আপলোড করতে পারবো না, সব এডিটিং করা আছে, ভয়েস ওভার দিয়ে 2-1টা নিয়ে যাব ভাবছি, দেখি যদি পারি আর কি শেয়ার করব। আর এইদিকে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো কিন্তু আমার পুরো শুকিয়ে গেছে, এখন পুজো দিয়ে আর কি আগে দেব, তারপরে সব এক এক করে গুছিয়ে নেবো। আগে চুলটাকে ভালো করে ভাবলাম ঝেড়ে নিই। তো এই মাম্মা দেখতে পাচ্ছ কিছুক্ষণ টাইম আমি আর কি যতটা টাইম বাইরে থাকবো, মাম্মা ততটা টাইম থাকবে, আমি ঘরে ঢুকে গেলে মাম্মা কিন্তু বাইরে থাকবে না, চলে যাবে। আর নাইটিগুলোও দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে, অনেকগুলো নাইটি ধুয়ে দিয়েছিলাম বন্ধুরা। আর এখন আমি গোপাল সোনাকে পুজো দিতে চলে যাব বন্ধুরা। তো কেমন লাগলো আজকের ব্লগটা, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট করে নাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।